কি রে পিন্টু, এদিকটা দেখ, এখানে তো ভাত খালি হয়ে গেল রে। ভাত চাচ্ছে, তাড়াতাড়ি করে ভাত দে। আর এই যে সূচনা, ওদিকটাও তো একটু দেখতে হবে, ওখানেও তো তরকারি শেষ হয়ে গেছে। যা তাড়াতাড়ি ওখানে দিয়ে দে। এত মানুষ একসাথে খেতে আসে, আমি তো দিতে দিতে একদম হয়রান হয়ে যাচ্ছি গো দাদা। তুমিও এসে একটু হাত লাগাও না। এত পেঁচাল বাদ দিয়ে তাড়াতাড়ি কাজে নাম। যা যা, ওরা যা যা চাইছে তাড়াতাড়ি করে দিয়ে দে। হ্যাঁ দাদা, আমি এদিকটা ভালো করেই দেখছি, যার যা লাগে তাই দিয়ে দিচ্ছি। আর আজ তো মনে হয় তরকারিটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তুমি যে মাছটা এনেছো তার যে কি স্বাদ, সবাই তার খুব গুণগান গাচ্ছে গো। আরে আমি তো খালি মাছ এনেছি। আর সূচনা, তুই এত সুন্দর করে রান্না করেছিস, তোর হাতের রান্না খেয়ে তো গাঁয়ের লোকজন অনেক গুণগান গাচ্ছে রে। তাই তো হোটেলটা খুব ভালো চলছে। সে তো সব ঠিক আছে, কিন্তু সব কিছুর মূলে রয়েছে আমাদের দাদা। তুমি তো খাবারের দাম কম নাও, তাই সবাই এখানে এসে খেয়ে যায়। একে তো খাবার মজা, তার উপর আবার খাবারের কম দাম, মানুষ তো এসে ভিড় করে থাকে এর জন্য। কি করব বল, এক সময় আমরা খুব গরিব ছিলাম। আমার বাবাও ঠিক মতো খেতে পারতো না। তখন আমি প্রতিজ্ঞা করেছিলাম, কখনো যদি আমার সুযোগ হয় তাহলে আমি একটা খাবারের হোটেল দেব। আর এই ভাতের হোটেলে আমি সবাইকে কম দামে খাওয়াবো। আমি বেশি লাভ করি না, কিন্তু খাবারের মান ভালো রেখে কম দামে সবাইকে খাওয়ানোর চেষ্টা করি, বুঝলি? তোমার এই মহৎ গুণের জন্যই তো হোটেলটাতে সবাই এসে খায় আর খেয়ে খুব প্রশংসা করে। আর তুমি বলছো লাভ কম করো? হ্যাঁ, সে তো ঠিক আছে, কিন্তু দিন শেষে দেখো এত মানুষজন খাওয়া দাওয়া করে, সে কারণে সব মিলিয়ে তোমার ভালোই লাভ থাকে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে, অনেক গল্প হয়েছে। এবার যা তাড়াতাড়ি সবাইকে খাবার এগিয়ে দে, তা না হলে সবাই তো খুব চিৎকার চেঁচামেচি করবে রে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, সবাইকে ঠিকঠাক করেই দেখাশোনা করে দিচ্ছি, কার কি লাগে এগিয়ে দিচ্ছি। মা মা শুনো, আমাদের গায়ে যে ভাতের হোটেলটা রয়েছে না, সেখানে খাবার অনেক ভালো, সবাই গিয়ে সেখানে খায়। আমরা আজকে ওখানে খেতে চাই, চলো না মা। আমার খুব ইচ্ছে করছে ওখানে গিয়ে ভাত মাছ খাওয়ার জন্যে, সাথে সবজিও নেব। হ্যাঁ মা, ও ঠিকই বলেছে, ওখানে সবাই যায়, তাই আমিও যাব। তুমি তো বাড়িতে রান্না বান্না করোই, বাড়িতে রান্না না করে চলো না একদিন আমরা ওখানে খেতে যাই। আমার হয়েছে মরণ, বাড়িতে এত সুন্দর করে রান্না বান্না করে তারপর আবার বাইরে গিয়ে খেতে হবে কেন শুনি? প্রতিদিন তোমার হাতের রান্না খেতে খেতে আর ভাল লাগে না, মাঝে মধ্যে তো একটু বাইরে খেতে হয় মা। কি বললি তুই? আমার হাতের খাবার তোর প্রতিদিন ভালো লাগে না? ঠিক আছে, আজকের পর থেকে আমি আর রান্নাই করব না, তোদের রান্নাটা তোরাই রান্না করে খা। রাগ করছো কেন মা? রিমা কি তাই বলেছে নাকি? রিমা তো বললো যে প্রতিদিন তো তুমি রান্না করো, তাই একদিন দুদিন বাইরে তো সবাই খেতেই চায়। আমার বান্ধবী ওরাও ওদের মা বাবাকে নিয়ে সেখানে খেয়েছে, আর বলেছে ওদের খাবার নাকি অনেক ভালো, সাথে অনেক অনেক খাবার দেয়। হয়েছে হয়েছে, বাইরে খেতে হলে সে তো টাকা লাগবে অনেক। তোর বাবা কি আমাকে এত টাকা দিয়ে গেল নাকি? আর দেখ, আমার কাছে আছেও তো অল্প টাকা, আর এই টাকাটা দিয়ে কি আর বাইরে খাওয়া যাবে? হ্যাঁ যাবে মা, ওখানে খাবারের দাম খুব কম রাখে, আর তারা অনেক ভালো মানুষ, সবার খুব যত্ন নিয়ে ভালো মানের খাবার খায়। আচ্ছা আচ্ছা, তোরা যখন এতই ছটফট করছিস, ঠিক আছে, কাল তাহলে তোদেরকে ওইখানে নিয়ে যাব, দেখি ওরা কি খাওয়ায়। দাদা, তুমি তো সবসময় তোমার হোটেলে মাছ রাখোই, কাল যখন মাছ রাখবে তার পাশাপাশি একটু মুরগির মাংস রাখা যায় কিনা চিন্তা করে দেখো। আমার মনে হয় মাছের পাশাপাশি মাংস রাখলে ভালোই হবে। হ্যাঁ দাদা, সূচনা দিদি ঠিকই বলেছে, প্রতিদিনই তো মাছ থাকে, সাথে আগামীকাল মুরগির মাংসটাও রাখিও। রান্নার ফাঁকে আমিও না হয় একটু মুরগির মাংস দিয়ে আগামীকাল ভাত খাবো। তোর খালি খাই খাই, তাই না?
যখনই সুযোগ পাস আমি তো দেখি হোটেলের আড়ালে গিয়ে তুই খেয়ে দিয়ে আসিস। দাদা, শুকনো মরিচ কিন্তু শেষ হয়ে গেছে, সেই সাথে কিছু আদা রসুন আর মশলাপাতি বেশি করে আনতে হবে। প্রতিদিন বাজার তো করোই, তার মধ্যে সবকিছু একটু বেশি করে নিয়ে আসলে অনেক দিন চলে যাবে। মশলাপাতি বেশি দিন এনে রাখলে আবার খাবারের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে রে। তাই তো আমি প্রতিদিনই বাজার থেকে আনার চেষ্টা করি। পুরাতন মশলা দিয়ে খাবার খাওয়ালে তো খাবারের স্বাদ কমে যাবে। আর দাদা, আজকে তুমি কি সবজিগুলো এনেছিলে বলো দেখিনি? ওগুলো কিন্তু ভালো হয়নি, সবগুলো সবজি খুব একটা তাজা ছিল না। কি বলিস সূচনা? মদন তাহলে আমাকে আজকে ঠকালো? আচ্ছা, আগামী কাল থেকে আর মদনের দোকান থেকে কোনো সবজি আনবো না, বুঝলি? দাদা, আরেকটা কথা, তুমি যে আমাকে সুমনের দোকান থেকে তেল আনতে পাঠাও, তা সুমন কিন্তু লোকটা মোটেও সুবিধার নয়। আমার কাছে মনে হয় সে তেল মাপে কম দেয়। তুমি একটু বলে দিও তো, সে যেন তেলটা ঠিক মতো মাপ করে দেয়। তোর যত সব আজগুবি কথা। আজকে এত বছর হয়ে গেল সুমনের দোকান থেকেই তো তেল আনি, কই কখনো তো তেমন কিছু দেখলাম না। আর ওর দোকানের তেলটাও খুব ভালো। তুমি এতদিন ধরে জিনিসপত্র আনো বলেই যে সব সময় ভালো জিনিস ওর দোকানে থাকবে আর তোমাকে ভালো জিনিস দেবে, তা কি কখনো হয় নাকি? তার মধ্যে তো কখনো কখনো খারাপ চিন্তা আসতেই পারে। তাও তুমি একদিন গিয়ে ওকে বলে দিও। ঠিক আছে ঠিক আছে, আমি বলে দেব। আর হ্যাঁ রে সূচনা, আর কোনো কিছু কি বাকি আছে নাকি? থাকলে আমাকে একটু কাগজে লিখে দে। সকাল সকাল গিয়ে বাজার করে নিয়ে আসবো। তা না হলে তো দেরি হয়ে গেলে মাছ সবজির মান ভালো থাকবে না, সবাই ভালো ভালোগুলো নিয়ে চলে যাবে। হ্যাঁ দাদা, বাজারের ফর্দে আমি সবকিছু ঠিক করে লিখে দিয়েছি, যা যা লাগে তুমি সব নিয়ে এসো। আরে ও আকাশদা, আকাশদা, তুমি তো আজ দেখছি খুব সকাল সকাল বাজার চলে এসেছো গো। এতদিন তো বিভিন্ন দোকান থেকে জিনিসপত্র নিচ্ছ, আজকে তুমি আমার থেকে মাছ আর সবজি নিয়ে যাও। সব তাজা তাজা মাছ, তাজা তাজা সবজিও রয়েছে, সব কিছুই এনেছি। তোমার যা যা লাগে তুমি আজ আমার দোকান থেকে নিয়ে নাও গো। না রে সুব্রত, সব সময় যেখান থেকে নিই ওখান থেকেই তো জিনিসপত্রের মান ভালোই থাকে রে, জিনিসগুলো তাজা তাজা পাই। তার মধ্যে আজকে তোর দোকান থেকে নিলে ওই দোকানদার তো রাগ করবে। তারা রাগ করবে না গো দাদা, তুমি আজকে আমার এখান থেকে নিয়েই দেখো না। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তাহলে এই যে আমার হাতে ফর্দ দেখে ফর্দ অনুযায়ী যা যা আছে তুই আমাকে সব থলের মধ্যে দিয়ে দে। আর দেখ, সব থেকে ভালো জিনিসটাই কিন্তু আমাকে দিবি। বাজারের দর অনুযায়ী পাইকারি হিসাবে দাম নিবি, আমার কাছ থেকে কিন্তু খুচরো মূল্য নিবি না, বুঝলি? তা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমি তোমাকে সব থেকে ভালো জিনিসগুলোই দেব, আর দামও তোমার থেকে কম রাখবো। তোমার হোটেলে তো আমিও মাঝে মধ্যে খেতে যাই। তোমার হোটেলের খাবারের যা স্বাদ, তাই তো সব সময় সুযোগ পেলেই তোমার দোকানে ছুটি। তাহলে তুই এখানে সব কিছু মেপে একসাথে করে রাখ, আমি ভ্যান গাড়িটা করে সব জিনিসপত্র আমার হোটেলে নিয়ে যাব। দেখো দাদা, এখানে সব জোগাড় করে রেখেছি, তুমি ভ্যান গাড়ি নিয়ে এসে জিনিসগুলো নিয়ে যেতে পারো। সূচনা, পিন্টু, কই গেলি তোরা? বাজার নিয়ে এসেছি, এগুলো নিয়ে তাড়াতাড়ি রান্নার জন্য প্রস্তুত কর। দাও, আমার কাছেও দাও, আমি বাজারগুলো নিয়ে কেটে কুটে রান্নার জন্য সব জোগাড় করি। আর এই যে পিন্টু, তুই পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো কেটে মশলা আকারে বানিয়ে দে, রান্না করতে আমার সুবিধে হবে। ঠিক আছে দিদি, আমি সব চটপট করে প্রস্তুত করে দিচ্ছি। এত লোকজন খাচ্ছে, তাহলে আমরা বসবো কোথায়? আর এখানে তো দেখছি কোনো বসারও তো জায়গা নেই। দিদি, আপনি এসেছেন? এদিকে আসুন, এদিকে আসুন, এখানে একটা টেবিল এখন ফাঁকা হয়েছে, আপনারা এখানে বসুন। মা চলো আমরা ওই টেবিলে গিয়ে বসি। তা আজ খাবারে ভাতের সাথে কি কি তরকারি রয়েছে? আজকে ভাতের সাথে রুই মাছের তরকারি, লাউ ও আলু দিয়ে সবজি,
আর মুরগি দিয়ে আলু কষানো তরকারি রান্না করা হয়েছে। আপনারা কি কি খাবেন বলুন, আমি এক্ষুনি এনে দিচ্ছি। মা, আমি মুরগি দিয়ে খাবো, আর সাথে আমাকে সবজিও দিও। আমিও মুরগি খাবো, সাথে মাছের ঝোলও দিও। বুঝেছি, তোরা আজকে মুরগির মাংস দিয়ে ভাত খাবারের জন্য এসেছিস। তোরা যখন মুরগির মাংস খাচ্ছিস, তাহলে আমি আজকে আর মুরগি খাবো না। সূচনা, তুমি বরং আমাকে একটু রুই মাছের তরকারি আর একটু সবজি দিও। আচ্ছা দিদি, আপনারা কিছুক্ষণ বসুন, আমি হাত ধুয়ে আপনাদের খাবার প্রস্তুত করে নিয়ে আসছি। লিমা, আজকের মুরগির মাংসটা খেতে দারুণ হয়েছে। দেখ, মুরগির সাথে একটু আলুও দিয়েছে। কি নরম তুলতুলে, যা মজা লাগছে না। ওহো, হ্যাঁ দিদি, ঠিকই বলেছিস। খাবারটা আজকে সত্যি দারুণ হয়েছে। মা, তুমি মুরগি না খেয়ে খুব ভুল করলে। দিদি, আপনাদের কি আর কিছু লাগবে? লাগলে আমাকে বলুন, আমি নিয়ে আসবো। তোমাদের খাবারের অনেক প্রশংসা শুনেছি এতদিন, আজকে এসে খেয়ে দেখলাম খুবই স্বাদে। আমাকে আর একটু সবজি দিও তো। তুমি এত সুন্দর রান্না কেমন করে শিখলে? ছোটবেলায় মা আমাকে এভাবে রান্না করা শিখিয়েছিল। মা বলতো, খাবার রান্নার জন্য আলাদা একটা চিন্তা ভাবনা আছে, পরিমাণ আছে। তুমি যদি সবকিছু সঠিক পরিমাণে দাও, তাহলে খাবার অনেক সুস্বাদু হবে। শুনে খুব ভালো লাগলো। আমার মনে হয় তোমার মাও মনে হয় খুবই ভালো রাঁধুনি ছিল। তোমাদের ভাতের হোটেলে খেয়ে আজ খুবই ভালো লাগলো। তা এত নাম ডাক শুনেছি, তা আজকে আমি নিজের চোখে দেখে গেলাম। দিদি, আপনাদের জন্যই তো আমরা এত কষ্ট করি। আপনাদেরকে একটু ভালো মন্দ খাওয়ানোর জন্যই তো আমরা সারাক্ষণ আপনাদের সেবা করে যাচ্ছি। আপনার যখনই প্রয়োজন হবে আপনি আবার আসবেন, এসে আমাদের ভাতের হোটেলে খেয়ে যাবেন। তোমাদের হোটেলে তো অনেক ভিড় লেগে থাকে সব সময়। তোমরা এত লোকে রান্না বান্না এত কষ্ট করে এত লোকের জন্য রান্না করো। তোমাদের দেখলে সত্যি খুব মায়া হয় গো। তোমরা আমাদের জন্য অনেক করো গো। আচ্ছা, আজকে তাহলে আসি। দাদা, তোমাদের হোটেলে কি কি খাবার আছে গো? আমার খুব খেতে ইচ্ছা করছে। শুনলাম তোমাদের হোটেলে খাবার খেতে নাকি অনেক লোক আসে, তাই শুনে আজ আমি এসেছি তোমাদের হোটেলে। তো দেখলাম এত লোকের ভিড় তোমার হোটেলে, তো খাবার পাবো তো? তা আজকে তেলাপিয়া মাছ আছে ভাতের সাথে, ঢেঁড়স দিয়ে আলু দিয়ে সবজিও আছে, আর আজকে মেটে কষাও আছে। তুমি কি দিয়ে খেতে চাও? দাদা, আজ সারাদিন রিক্সা চালিয়ে খুব বেশি কিছু কামাই করতে পারিনি, কিন্তু এদিকে তো খুব খিদেও লেগেছে। আচ্ছা, আমাকে তুমি খালি ভাত আর সবজি দাও, আমার কাছে তো আর বেশি টাকা পয়সা নেই। ঠিক আছে, আমি তোমাকে ভাত আর সবজি দিয়ে গেলাম। কি হে ভাই, তুমি যে শুধু সবজি দিয়ে খাচ্ছ, তুমি কি মাছ খেতে চাও না? আজকে দাদা বেশি আয় রোজগার হয়নি, তাই আমার কাছে টাকা কম, এই কারণে শুধু সবজি দিয়েই খাচ্ছি। কি যে বলো না তুমি, আমার হোটেলে এসে টাকার অভাবে এত কম খেয়ে যাবে, তা কখনো হবে না। তুমি মাছ নাও, আজকে আমি তোমাকে মাছ দিয়ে খাওয়াচ্ছি। তোমার যখন টাকা হয় তখন না হয় দিয়ে দিও, না দিলেও কোনো সমস্যা নেই। তুমি মাছ দিয়ে ভাত খেয়ে যাও। এই পিন্টু, এদিকে আয় তো, আমার এই ভাইটাকে একটা মাছ দে তো, বড় একটা তেলাপিয়া মাছ দিস, কেমন? আচ্ছা দাদা, এক্ষুনি দিচ্ছি। দাদা, এই নাও, আমার কাছে 25 টাকা আছে, আমার যা ছিল সব তোমাকেই দিয়ে গেলাম। কি করছো তুমি? আমাকে সব টাকা দিতে হবে না, তুমি আমাকে বরং এখন 10 টাকা দিয়ে যাও। আর আজকে তোমাকে মাছের দাম দিতে হবে না, বাকি আরো 10 টাকা তুমি পরে এক সময় এসে দিয়ে যেও। তোমার আয় রোজগার যেদিন ভালো হবে সেদিন তুমি দিয়ে যেও, আর তোমার যখনই মন চায় এখানে এসে খেয়ে যেও, মনে থাকবে তো? দাদা,
তুমি এত ভালো মানুষ, তোমার মতন ভালো মানুষ হয় না গো। আমি এতদিন ধরে রিক্সা চালাচ্ছি, কিন্তু তোমার মতন ভালো মানুষ কখনো দেখিনি। আমার যখনই খিদে লাগবে আমি এসে তোমার দোকানে খেয়ে যাব, আর টাকা পয়সাও আমি যেভাবেই পারি রোজগার করে তোমায় দিয়ে দেব। আর যেদিন বেশি রোজগার করব সেদিন বেশি করে দিয়ে যাব। হ্যাঁ ভাই হ্যাঁ, আর কান্না করো না। তোমার যখনই খিদে পাবে তুমি তখনই শুধু মনে করে এই দাদার দোকানে চলে আসবে। এই যে খালপাড়ের এই ভাতের হোটেল, নিঃসংকোচে চলে আসবে, কেমন?